আজ আমি বানাবো পটলের একটা রেসিপি। শুধু পটল না, এর মধ্যে থাকছে চিংড়ি মাছ। তো আমার মেন উদ্দেশ্য কিন্তু চিংড়ি মাছ নিয়েই। তো আজকে চিংড়ি মাছের ভাপা করব সর্ষে দিয়ে, তবে একটু অন্যরকমভাবে। হ্যাঁ, একটু আমি অন্যরকমভাবেই করছি চিংড়ি মাছের ভাপা। তোমরা হয়তো চিংড়ি মাছের ভাপা করবে, আবার এদিকে পটল দেখাচ্ছে। তো আজকে যে চিংড়ি মাছের ভাপা হবে এই পটলের মধ্যে দিয়েই, তাই কিন্তু আমি পটল তোমাদের দেখিয়েছি। তো প্রথমে আমি মাছগুলো কিন্তু ছাড়িয়ে নেব। প্রত্যেকটা মাছের থেকে আমি খোলসগুলো ছাড়িয়ে নেব। আর ঠিক এইভাবে মাছের ভেতরে যেটা থাকে এই নোংরাটা, এটা আমি কিন্তু বের করে নেব। প্রত্যেকটা মাছের থেকে আমি এইভাবে পরিষ্কার করে নেব। মাথাগুলো আমি নিচ্ছি না, মাথা দিয়ে আজকে আমার কোনো কাজ নেই, তাই কিন্তু আমি মাথাগুলো সাইড করে রেখে দিচ্ছি। মাথা দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপি হয়, তোমাদের আমি দেখিয়েছি। দুটো ভিডিও আছে আমার চিংড়ি মাছের মাথা দিয়ে। তো আজকে আমি সেই চিংড়ি মাছের মাথাগুলো, তাই আমি কোনো কিছু তোমাদের দেখাচ্ছি না বা করছি না। তো চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পটলগুলো কিন্তু আমি খোসা ভালো করে ছাড়িয়ে নেব। পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে কিন্তু আমি সমান করে দুটো পিস করব। ছোট বড় করলে হবে না, পিসগুলো কিন্তু একদম সমান করতে হবে, তেরা বেঁকা করলে হবে না। একদম সমানভাবে পটলগুলো কিন্তু কেটে নিতে হবে। আর পটল কিন্তু অবশ্যই একটু বড় সাইজের যেটা আছে সেটা নিতে হবে। বড় সাইজের পটল নিলে তাহলে কিন্তু মাছগুলো ভেতরে আসবে, পুরো জিনিসটাই কিন্তু তাহলে খুব ভালোভাবে হবে। তারপর নুন হলুদ দিয়ে আমি পটলগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি পটলগুলো তুলে নিয়েছি। আর মাঝখানে যে দানাগুলো আছে পটলের, সেইগুলো কিন্তু আমি বের করে নেব। খুব আস্তে আস্তে পটলের দানাগুলো কিন্তু বের করে নিতে হবে। পটল যাতে কোনোরকমভাবে ফুটো যাতে না হয়ে যায়, কেটে যাতে না হয়ে যায়, ঠিক সেইভাবেই কিন্তু পটলগুলোর থেকে দানা বের করে নিতে হবে। কেন সেদ্ধ হয়ে গেলে একটু নরম হয়ে যায়। আর যেহেতু খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, তাই কিন্তু পটল একটু নরম হয়েছে, আর তার মধ্যে আবার সেদ্ধ আছে। তাই খুব সাবধানে কিন্তু পটলের দানাগুলো বার করতে হবে। পটল থেকে দেখো কত জল বেরোচ্ছে। সেদ্ধ করা পটল থেকে কিন্তু এইভাবে ভালো করে জল বের করে নিতে হবে চেপে চেপে। প্রত্যেকটা পটলের থেকেই কিন্তু আমি জল এইভাবে চেপে বের করে নিয়েছি। পটলের মধ্যে জল থাকলে কিন্তু ভালো মতো হবে না, তাই কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পরে পটল থেকে আমি জলটা এইভাবে চেপে বের করে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো যে আছে ছাড়ানো, তার মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলো সর্ষে দিয়ে। তারপর পটলের যে অংশটা আছে সেই পটলের একটা অংশের মধ্যে আমি সর্ষে বাটা প্রথমে মাখিয়ে নেব। তারপর আমি চিংড়ি মাছ এইভাবে দিয়ে দেব। আমি কিন্তু এক পিস বড় রেখেছিলাম, বড় বলতে মাথা শুদ্ধ রেখেছিলাম চিংড়ি মাছ। দেখছিলাম যে পটলের মধ্যে পুরোটা আসে কি না, কিন্তু দেখলাম যে না, পটলের মধ্যে পুরো চিংড়ি মাছটা চলে এসছে। তাই কিন্তু আমি এক পিসই রেখেছিলাম চিংড়ি মাছ মাথা শুদ্ধ ছাড়িয়ে। বাকি কিন্তু আমি মাথা শুদ্ধ দিইনি, তোমরা চাইলে কিন্তু দিতে পারো, আবার নাও দিতে পারো। কিন্তু আমি শুধু এক পিসই দিয়েছি, বাকিগুলো কিন্তু দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে পটলগুলোর ওপরে কিন্তু আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। প্রত্যেকটা পটলের মধ্যে মাছগুলোর ওপরে একটু সর্ষের তেল দেওয়ার পরে বাকি যে টুকরো আছে সেটা কিন্তু আমি পটলের
আর মাছের ওপরে কিন্তু এইভাবে চাপা দিয়ে দেবো। যেই পটলের যেই টুকরোটা আছে সেটা দিয়ে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। ছোট বড় হলে কিন্তু অসুবিধা হবে, মাছ বেরিয়ে যাবে ভালো মতো, কিন্তু তাহলে চিংড়ি মাছটা ভাপা হবে না। তাই কিন্তু যেই পটলের যেইটা আছে টুকরো, সেই পটলের সেই টুকরো দিয়েই কিন্তু মাছগুলোকে ঢাকা দিতে হবে, যাতে ভালোভাবে পটলের ভেতরে যে মাছগুলো আছে সেটা সেদ্ধ হয়ে যায়। তারপরে এইভাবে ঢাকা দেওয়ার পরে আমি সুতো দিয়ে ঠিক এইভাবে বেঁধে দিয়েছি। প্রত্যেকটা পিসি আমি তাই করব। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর সুতো দিয়ে বেঁধে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে এইভাবে আমি ছেড়ে দেব। পটলের মধ্যে কিন্তু আর কোনো নুন হলুদ দিচ্ছি না, সেদ্ধ করার সময় যেই নুন হলুদ ছিল সেটাই কিন্তু আমার থাকবে। তারপরে আমি ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকা তুলে ঠিক এইভাবে আমি আবার উল্টে দেব। উল্টে পাল্টে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু তুলে নেব আমি। বাকি যে চিংড়ি মাছটা ছিল সেটা কিন্তু আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে আমি ছেড়ে দিয়েছি। ঠিক এইভাবে যখন একটু আমি গ্রেভি টাইপের হবে চিংড়ি মাছগুলো, তার ওপরে পটলের ওপরে আমি দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভাপা। সর্ষে দিয়ে চিংড়ি মাছের ভাপা, তা কিন্তু পটলের ভেতরে। এখানে না আমি কোনো লাউ পাতা না কোনো টিফিন বাটি ব্যবহার করছি।